বিয়ে করে যদি বউরে পর্দা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তো বিয়ে করা তো আপনার জন্য জরুরি না, আপনার জন্য রোজা রাখা জরুরি। কারণ যার বিয়ে করার আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সঙ্গতি আছে, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন? রোজা রাখবেন। এখন যুবক পোলাপান যেখানে যেই প্রশ্ন ধরায় দেয়, হুজুর বাপ মা বিয়ে করায় না, এদিকে আমার বিয়ে করা দরকার, আপনি একটু হুজুর বাপ মারে বুঝাই দিয়ে যান। তো বাপ মারে বুঝাই দিয়ে যাব, তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও, এখন বিয়ে করে আরেকটা আনো, আমি বুঝাই দিয়ে যেতাম চাচা আপনি এবার তারেও ফাও খাওয়ান, এটা কিভাবে বলতে পারি আমি? যুবকরা বিয়ে শাদী করার জন্য পথ তৈরি করতে হবে। আমি সবসময় বলি কাজ করা শুরু করেন। অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে দাড়ি টাড়ি রাখা ধরলে ঢিলা হয়ে যায়, আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে। সে ঢিলা হয় কেন? ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে? তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে, সে আরো সিরিয়াস হয়ে যাবে, সে বাপের কাজে আরো বেশি হেল্প করবে, দোকানদারি আরো বেশি মনোযোগ দিয়ে করবে, ব্যবসা বাণিজ্য আরো বেশি মনোযোগ দিয়ে করবে, যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয়, আরো ভালো মানুষ হয়, অন্যদের জন্য সেটা অনুকরণের ব্যাপার হবে। এই জন্য শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন। শিক্ষা জীবনে শিক্ষার্থী অবস্থায় আপনি কোনো একটা কাজ করে, টিউশনি করে, কোনো একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন। টাকা উপার্জন করতে থাকলে একসময় পর্দার ব্যবস্থাও হবে, কারণ টাকা হলে পর্দার ব্যবস্থা করতে পারবেন। আবার মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না। টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা কাড়াকাড়ি করে নিয়ে যাবে। অতএব কাজে মনোযোগী হন। হ্যাঁ, যদি কারোর বাসা বাড়িতে ওই যে বললাম পর্দার পরিবেশ নাই, একেবারে ভয়ঙ্কর অবস্থা, তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে, পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকলে তার জন্য বিয়ে করা আবশ্যক না।